অনন্ত জলিল একটা কথা কিন্তু কয়েকদিন আগে বলছে, প্রবাসীরা মাত্র সামান্য কিছু ডলার বাংলাদেশে পাঠায়, আর সমস্ত ডলার গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আসে। অনন্ত জলিল সাহেব সাহেব বলতেছি, আপনারা যদি $500 বাংলাদেশে আনেন, $450 সামান কিনতে হয়, কাঁচামাল আপনাদের ফ্যাক্টরির জন্য, সুতা কিনতে হয়, বহুত কিছু কিনতে হয়। ওগুলা কিনে কিনেন, ডলার কিনতে হয়। আর আমরা যদি $100 পাঠাই, $100 পাঠাই না, ওই $100 থেকে যায়। আমাদের টাকা দিয়ে আপনার কাঁচামাল কিনেন, কারণ আপনারা যেই পরিমাণ রেভিনিউ বাংলাদেশে আনেন তার জন্য ধন্যবাদ। বাংলাদেশকে উন্নত করার জন্য আপনারা অনেক সহযোগিতা করছেন, কিন্তু প্রবাসীদেরকে ছোট করে বলার মতো আপনার কোনো অধিকার নেই। প্রবাসী যদি $100 বাংলাদেশে পাঠায়, ওটা বাংলাদেশে থেকে যায়। আপনি $500 যদি বাংলাদেশে আনেন গার্মেন্টস সেক্টর থেকে, 400 থেকে $450 আবার আপনি বিদেশ থেকে কাঁচামাল কিনতে হয়। তো কাদের সংখ্যাটা বেশি? প্রবাসীদের। সাবধান, ছোট করে কথা বলবেন না। সম্মান করি, সম্মান নিয়ে থাকেন। প্রবাসীদেরকে নিয়ে আর অসম্মানী কোনো কথা বলবেন না। আমরা প্রবাসী কতটা কষ্ট করি আপনার কোনো ধারণা নেই। আমরা যারা এই মরুভূমিতে কাজ করি, দেখুন, মরুভূমি আর মরুভূমি, জাস্ট কয়েকটা ফ্যাক্টরি হয়েছে গত কয়েক মাস আগে। অতীতে এগুলো ছিল না। তো আমাদের মূল্য দিতে হবে। ডক্টর ইউনূস স্যার, আপনাকে বলতেছি, এই যে বাংলাদেশে এত টাকা যাচ্ছে, মার্কিন ডলার যাচ্ছে, প্রবাসীরা ফাটাচ্ছে, আপনাকে বিশ্বাস করে ফাটাচ্ছে। আপনি প্রবাসীর জন্য কিছু করুন। যদি প্রবাসীদের জন্য কিছু না করেন আপনি, তাহলে প্রবাসীরা কী করবো? হাল ছেড়ে দিবে। হাল ছেড়ে দিলে কি হবে? বাংলাদেশে ডলার যাওয়া অনেকটা কমে যাবে। আর যারা আপনাকে ধাক্কাইতেছে, ধাক্কায় পালাই দেওয়ার চেষ্টা করতেছে, বুঝছেন? সো তারা যখন ক্ষমতায় যাইব, তখন আবার লুটপাট শুরু হইব। যদি লুটপাট শুরু হয়, ঠিক আছে, তাহলে প্রবাসীরা আবার আগের মতো ডলার পাঠানো কমিয়ে দিবে। তখন তারা কি করবে? প্রবাসীদের ডলার ছাড়া বাংলাদেশ চলাটা নামুমকিন, এটা বলতেই পারি। স্বাভাবিক, কেন অতীতে তো আমরা দেখছি 13 বছর হয়ে গেছে এই প্রবাসের মাটিতে, মোটামুটি হলেও তো একটু আইডিয়া আছে। প্রবাসীদের জন্য কিছু করেন, ভিসার দাম কমান, মানুষকে ট্রেনিং দেন। বাংলাদেশে যারা প্রবাসে আসতে উৎসাহী, ট্রেনিং দিয়ে বিদেশে পাঠান। বাংলাদেশের রেভিনিউর অভাব হবে না, ডলার অভাব হবে না। এত ডলার আসবে যা বলার বাহিরে। বাংলাদেশে যে জায়গা যায়, ওই জায়গায় মোটামুটিভাবে সে ফিট হয়ে যায়, সে সাকসেসফুল হয়ে যায়। আনসাকসেসফুল বহুত কমে আছে।